সমস্যার নাম সাইফ হাসান। প্রথম টি-20 ম্যাচে একাদশে যার থাকারই কথা ছিল না, তিনি খেললেন এবং এমন অলরাউন্ড পারফর্ম করলেন যে দ্বিতীয় টি-20 ম্যাচের একাদশ থেকে তাকে আর বাদ দেওয়ার উপায় নেই। কিন্তু সেই দ্বিতীয় টি-20তে যদি আবার ফিট হয়ে খেলার মতো অবস্থায় চলে আসেন শামীম পাটোয়ারি, যেটা তিনি চলে এসেছেন বলেই খবর, তাহলে একাদশে আসলে কি হবে? সাইফ হাসানকে বাদ দিতে পারবেন না, বাদ দেবেন তাহলে কাকে? বাংলাদেশ সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজানোতে তাওহিদ হৃদয়কে বাদ দিবে নাকি জাকের আলী অনেককে? মানে বাদ দিবে বলুন, বিশ্রাম নিবে বলুন, যেটাই হোক না কেন দ্বিতীয় ম্যাচের একাদশটা তাহলে কি রকম হবে? বাংলাদেশের কোচ, বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এইরকম সমস্যায়, মধুর সমস্যায় অনেকদিন ধরেই পড়েনি। আমাদের হয় কি, আমাদের আসলে নন পারফর্মারদের ভিড় দলটাতে, ফলে একজন যখন খারাপ পারফর্ম করেন তার বদলে আরো একজন ঢুকে যান, কিন্তু ভালো পারফর্ম করছেন দলে, ভালো পারফর্ম করার কারণে অন্যদের ঢোকার ক্ষেত্রে একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে, মধুর সমস্যা তৈরি হয়েছে। এমনটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সামনে খুব একটা পড়ে না, যেটা এইবার সাইফ হাসানের ক্ষেত্রে হয়েছে। দ্বিতীয় টি-20 ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাহলে এশিয়া কাপ মাথায় রেখে আমাদের একাদশে কি একটুখানি ওই অদলবদল হবে? একটুখানি কি অন্যদেরও দেখে নেবার বিষয় কি আসলে থাকবে কিনা? টিম ম্যানেজমেন্ট কোন পথে হাঁটবে? আমার যেটা ধারণা, টিম ম্যানেজমেন্ট একটা পপুলার ডিসিশনের দিকে হাঁটবে, যদিও এশিয়া কাপে আমাদের বেস্ট কম্বিনেশন খুঁজে নেবার জন্য এইখানটাতে পপুলার ডিসিশনের চেয়ে অনেক বেশি রিয়েলিস্টিক ডিসিশনের পথে হাঁটাটাই যৌক্তিক। দেখুন, সাইফ হাসানের কামব্যাকটা স্পেকটেকুলার হয়েছে। তিনি সেই 2021 সালের পর 4 বছর পর ন্যাশনাল টিমে তিনি ফিরেছেন। 2023 সালে তিনি এশিয়ান গেমসে 3টা ম্যাচ খেলেছেন বটে, তবে সেটা তো আর আমাদের মূল জাতীয় দল ছিল না, সেটাকে আমি ধর্তব্যের মধ্যেই আনছি না। যখন হিসাব করব টি-20, তখন 2021 সালে তিনি 2টা মাত্র ম্যাচ খেলেছেন এবং সেই 2 ম্যাচে তিনি 1 রান এবং 0 রান করেছেন। ফলে ওই 2023 এশিয়ান গেমসে যদি ধরি, মালয়েশিয়ার সঙ্গে তার একটা 50 রয়েছে, কিন্তু বাকি 2টা ম্যাচে আবারও 1 রান ও 0 রান করেছেন। সেটাকে ব্র্যাকেটবন্দি করে রাখলে 4 বছর পরে টি-20 ফরম্যাটে তার কামব্যাক হয়েছে। টেস্ট প্লেয়ার হিসেবেই তার ন্যাশনাল টিমে মনে হচ্ছিল যে ওই জায়গাটা তিনি পাকা করে ফেলবেন বা ওইরকম প্রতিশ্রুতির জায়গাটা ছিল। তবে সাইফ টেস্টে যে 6টা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন ওপেনার হিসেবে, কোনোটাতেই তিনি 50ও করতে পারেননি, খুব আস্থার জায়গা দেখাতে পারেননি, ফলে একটা দীর্ঘ সময়ের জন্য তিনি জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন। এখন যে তিনি কামব্যাকটা করলেন, সেই প্রথম টি-20 ম্যাচে তিনি কি করেছেন দেখুন। প্রথমত অফ স্পিন বোলিং এ তিনি ওই যে 1 ওভারে 2টা উইকেট তুলে নিয়েছিলেন নেদারল্যান্ডসের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস এবং তেজা, 2 সেট ব্যাটসম্যানের উইকেটটা যে তুলে নিয়েছিলেন 10th ওভারে, সেইটা ম্যাচেরই টার্নিং পয়েন্ট। আমি ফার্স্ট ম্যাচ শেষে সেটা বলেছিলাম। 2 ওভার বোলিং করে তিনি ওই 18 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। তারপরে ব্যাট হাতেও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। 19 বলে 36 রানের 180 প্লাস স্ট্রাইক রেটে 3টা ছক্কা তার ইনিংসে রয়েছে এবং 2 ছক্কাতে ম্যাচ শেষ করে দিয়েছেন। এখন এইরকম পারফর্মার আমাদের টিমে খুব প্রয়োজন। পারফর্মার তো প্রয়োজনই, কিন্তু এরকম ব্যাটিং এ বোলিং এ 2 দিক থেকে অবদান রাখতে পারে এরকম পারফর্মারের সংখ্যা কিন্তু আমাদের টিমে এখন আর খুব একটা নেই। আপনি যদি টি-20 ফরম্যাটের কথা বলেন, সাকিব আল হাসান লং গন, এখন আর নেই। মেহেদী হাসান মিরাজকে দিয়ে একটু চেষ্টা করা হয়েছিল, তিনিও নেই। আমাদের এই টিমটাতে এখন তো সবাই আসলে স্পেশালিস্ট, ব্যাটিং বোলিং সব পারে, অলরাউন্ডার বা মিনি অলরাউন্ডারও যদি বলি, ওইরকম ক্রিকেটার আসলে খুব একটা নেই। ফলে সাইফ হাসানের ইনক্লুশন এবং একাদশে যে তিনি খেলে যে ইম্প্যাক্টটা রেখেছেন, সেটা টিম ম্যানেজমেন্টের জন্য নিঃসন্দেহে একটা অনেক বড় স্বস্তির বিষয়। আমাদের ক্যাপ্টেন লিটন দাসের কথাই ধরুন না কেন, নেদারল্যান্ডসকে ফার্স্ট ম্যাচে আমরা 136 রানে অল আউট করে দিয়েছি, সেইখানটাতে সাইফকে দিয়ে 2টা ওভার তিনি করিয়ে নিতে পেরেছেন। এই অপশনটা ক্যাপ্টেনদের হাতে খুব বেশি আমাদের এখন থাকছে না, যেহেতু আমরা 6-5 কম্বিনেশনে খেলছি, 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, 5 জন স্পেশালিস্ট বোলার। ফলে প্রথম ম্যাচটাতে যদি শামীম পাটোয়ারি সুস্থ থাকতেন, তাহলে কিন্তু তিনি একাদশে থাকতেন, না তাকে দিয়েও 1-2 ওভার করিয়ে নেওয়া যেত, কিন্তু সাইফ ওই সুযোগটা পেয়ে যেভাবে কাজে লাগিয়েছেন সেটা রিমার্কেবল। সেকেন্ড ম্যাচে একাদশ থেকে তাকে ড্রপ করার আর কোনো সুযোগ নেই। সুযোগ থাকতো যদি আমাদের টিমটা ওই রকম হতো। ওই যে বিখ্যাত উদাহরণ রয়েছে না, যে ভারতের করুণ নায়ক ট্রিপল সেঞ্চুরি করার পরের ম্যাচেই তিনি বাদ পড়েছিলেন, কেননা আজিঙ্কা রানে ফিট হয়ে গিয়েছিলেন। এখন আমাদের সাইফ এত ভালো একটা ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন, এত ভালো বোলিং করেছেন, কিন্তু পরের ম্যাচে শামীম পাটোয়ারি ফিট হলে সেই সাইফকে বাদ দিয়ে শামীম পাটোয়ারিকে খেলানো হবে, আমরা এখনো মনে হয় না সেইটা এফোর্ড করতে পারি। বরং সাইফের এই পারফরমেন্সটাকে আসলে ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা, তিনি প্রথম ম্যাচের
পারফরমেন্স দিয়ে পরের 2 ম্যাচে 11-এ খেলাটা তিনি একরকম নিশ্চিত করে ফেলেছেন। যদি তিনি এইটা ধরে রাখতে পারেন সেহেতু তখন এশিয়া কাপে বাংলাদেশের জন্য এটা একটা খুব ভালো অ্যাসেট সাইফ হাসান হয়ে উঠতে পারেন। এখন সাইফ যদি সেইটা হন, তাকে একাদশ থেকে বাদ দেওয়া যাচ্ছে না আমি বলছি, তাহলে শামীম পাটোয়ারি ফিট হলে তাকে আপনি একাদশের বাইরে কিভাবে রাখবেন, বা তিনি যদি একাদশে আসেন তাহলে কাকে বাইরে রাখা হবে? এই জায়গাটাতে পপুলার চয়েস হচ্ছে গিয়ে পপুলার চয়েস কিংবা আনপপুলার চয়েস তাওহিদ হৃদয়। যে তাওহিদ হৃদয়কে তো আমরা ড্রপ করতে পারি, যেহেতু সাম্প্রতিক সময়ে তার ফর্মটা আসলে খুব একটা ভালো না। পাকিস্তানের সঙ্গে লাস্ট সিরিজের 2টা ম্যাচে, লাস্ট ম্যাচে তো তিনি 0 রানই করেছেন, যে ম্যাচটাতে তিনি খেলেছেন খুব ভালো ফর্মে যেতে নেই, তাকে আসলে বাদ দেয়া যায়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের এই টিমে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান শুধুমাত্র তাওহিদ হৃদয় রয়েছেন। সাকিব আল হাসান বলেছেন টি-20 ফরম্যাটে ওই কি বলে চলে মিডল অর্ডার ব্যাটিং বলে আসলে খুব একটা কিছু নেই, কিন্তু তারপরে আমি মনে করি যে ভাই স্পেসিফিক রোল রয়েছে। হ্যাঁ 120 বলের খেলা, হ্যাঁ এইখানটাতে মানে ওপেনারের যে রোল মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার সেই রোলটা থাকবে না। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে না, মিডল অর্ডার ব্যাটসম্যানদেরও স্পেসিফিক আলাদা রোল ডেফিনেটলি রয়েছে, এবং সেইখানটাতে আমাদের পুরো স্কোয়াডটাতে 16 সদস্যের স্কোয়াডেই যেহেতু একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, আমি মনে করি তাকে খেলানো উচিত। তাকে এখানে বাদ দেওয়াটা আমরা এফোর্ড করতে পারি না। আমাদের এশিয়া কাপের কথা যখন আমরা হিসাব করবো, হ্যাঁ আমরা এই ম্যাচে হয়তো এফোর্ড করতে পারি, আমরা এই সিরিজে এফোর্ড করতে পারি, কিন্তু যখন আমরা এশিয়া কাপের কথা বিবেচনা করব তখন আমাদের এই জায়গাটাতে তাওহিদ হৃদয়কে লাগবেই। মানে মিডল অর্ডারে আপনি তা না হলে কি জোড়াতালি দিয়ে চালাবেন নাকি? সো সেই জন্য বরং তাওহিদ হৃদয়ের গত ম্যাচে তো তিনি ব্যাটিং এ নামার সুযোগ পাননি, এখন পরের 2টা ম্যাচে ব্যাটিং এ যদি নামার সুযোগ পান, সেইখানটাতে তিনি কতটা ফর্মে ফিরেন, কতটা রানে আসেন সেটা দেখে নেওয়ার বিষয় রয়েছে। তাকে বাদ দেওয়াটা আমি মনে করছি আমরা এফোর্ড করতে পারি না। জাকের আলী অনেককে আপনার বাদ দিতে হবে না, জাকের আলীকে অনেককে আপনি রেস্টও দিতে পারেন, কারণ এই টিমটার মধ্যে তিনি হচ্ছে গিয়ে জায়গাটা টি-20 ফরম্যাটে নিজের করে নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে লাস্ট যে আমরা সিরিজটা খেলেছি সেইখানে ওই যে একটা ম্যাচে তো তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচই হয়েছেন, 48 বলে কত 53 না 55 রানের একটা দারুণ ইনিংস তিনি খেলেছিলেন। ফলে অনেকেই টিমটাতে রয়েছেন, 11টাতে তিনি রয়েছেন। ওই ম্যাচটা তিনি 5 নম্বরে ব্যাটিং এ করেই তিনি সেটা করেছেন, সেটাও আমি জানি, কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে না ঠিক আছে, ওই যে 6-7 ওই জায়গাগুলোই আসলে জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি তাদের জন্যই থাকার কথা। বা আমরা যদি এখন 6-5 কম্বিনেশনে খেলি সেই ক্ষেত্রেও তো সেই 5-6 জায়গাটাতেই আসলে এখানটাতে থাকবে। সো শামীম পাটোয়ারি যদি ফিট এগেইন হয় সেই ক্ষেত্রে শামীমকে আপনি একাদশের বাইরেও রাখতে পারেন, স্টিল বাইরে রাখতে পারেন। জাকের আলী অনেককে আপনি মানে কি বলা চলে সাইফ হাসানকে যদি আপনি ড্রপ না করেন, অথবা যদি শামীম পাটোয়ারিকে একাদশে খেলাতে হয় সেই ক্ষেত্রে আমি মনে করি জাকের আলী অনেককে আপনি বাদ না, আপনি রেস্ট দেন। দেখুন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কোচ ক্যাপ্টেনের এটাও একটা সমস্যা, আমাদের এখানে প্লেয়ারদের বাদ দিলে তারা আসলে ওই যে স্পেশালি একটু যারা সিনিয়র হয়ে যায় তাদেরকে বাদ দেওয়ার ক্ষেত্রে বাদটা বলতে চায় না, তারা বিশ্রাম বলে। কিন্তু জাকের আলী অনেককে যদি এখন আপনি একাদশের বাইরে রাখেন সেটা কিন্তু প্রপার বিশ্রাম হবে, এটা কিন্তু বাদ দেওয়া হবে না। কেননা ওই যে আমি বললাম যে লাস্ট সিরিজে প্লেয়ার মানে ম্যান অফ দ্য ম্যাচের তার একটা ইনিংস রয়েছে। ফলে যদি শামীম পাটোয়ারিকে খেলাতে হয় তখন ক্যাপ্টেনের হাতে আরো একটা অপশনস থাকে, আরো একটা বোলিং অপশনস তৈরি হয়। ফলে এশিয়া কাপের আগে আমরা ওই জায়গাটাও দেখে নিতে পারি। যাই হোক, টিম ম্যানেজমেন্টের জন্য কোচ ফিল সিমন্স, ক্যাপ্টেন আমাদের লিটন দাস, তাদের জন্য এটা আসলে একটা মধুর সমস্যা। আমরা কাকে মানে রেখে কাকে খেলাবো, কাকে বাদ দিব, এই এত পারফর্মার বলতে কি আসলে একজনই পারফর্মার, ওই সাইফ হাসান পারফর্ম করার কারণেই পুরো জিনিসটাই আসলে এরকম হয়ে গিয়েছে। শামীম যদি ফিট থাকতেন ডেফিনেটলি প্রথম ম্যাচে সাইফ হাসান তিনি একাদশে সুযোগ পেতেন না, হয়তোবা সেকেন্ড ম্যাচেও সুযোগ পেতেন না, লাস্ট ম্যাচে গিয়ে আমরা হয়তোবা দেখতে পারতাম যে না ঠিক আছে একটা ম্যাচ তাকে আমরা আসলে খেলিয়ে দেখি। সো যখন ওই যে একটা সুযোগ পেয়ে গেছেন সাইফ এবং সেই সুযোগটা এত ভালোভাবে কাজে লাগিয়েছেন, তিনি আসলে একাদশে থাকাটা ডেফিনেটলি ডিজার্ভ করেন। শামীম পাটোয়ারি ফিট এগেইন হলেও আমি মনে করি যে তাকে আইদার একাদশের বাইরেই রাখা উচিত, অথবা তিনি যদি একাদশে ঢোকেন ইন দ্যাট কেস তাওহিদ হৃদয়কে একাদশের বাইরে আমরা কোনোভাবেই রাখতে পারি না। কেননা আমাদের এই পুরো স্কোয়াডটাতে একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান এই তাওহিদ হৃদয়। সেই ক্ষেত্রে জাকের আলী অনেককেই আমি মনে করি একাদশের বাইরে রেখে বিশ্রাম দেওয়া যেতে পারে এই সেকেন্ড টি-20 ম্যাচটাতে, সেটাই বরং বাংলাদেশের জন্য ভালো হবে। এই ম্যাচের কনটেক্সটে যত না বেশি তার চেয়ে অনেক বেশি আমি এশিয়া কাপের হিসাব যদি আমরা করি সেই এশিয়া কাপের হিসাবেও সেটা অনেক ভালো হবে বলেই আমার কাছে অন্ততপক্ষে